বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ওয়া আনকাতা আমালুহু ইল্লা সালাসা, মানুষ মরে যায়, মানুষ শেষ হয়ে যায়, কিন্তু তিনটা বিষয় তার জন্য জারি থাকে। আউওয়ালাদিন সলিহিন, এক নাম্বার কি? আউওয়ালাদিন সলিহিন, এক নাম্বার হলো তার নেককার পরহেজগার সন্তান যদি পৃথিবীতে থাকা অবস্থায় পিতা মাতার জন্য দোয়া করে, সেই দোয়া তার আমল নামায় ডাইরেক্ট ঢুকে যায়। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আমাদের প্রত্যেকের আমল নামা আছে না নাই? আছে না? প্রত্যেকের আমল নামা আছে। আমাদের যখন মৃত্যু হয়ে যায় আমল নামাগুলো বন্ধ করা হয়। আমল নামাগুলো কি করা হয়? বন্ধ, স্টেপলার মেরে দেওয়া হয়, চেন লাগিয়ে দেওয়া হয়। আমল নামা আর খোলা হয় না। শুধুমাত্র কেবলমাত্র তিনটা বিষয়ের আমলের সওয়াব তার আমল নামায় ডাইরেক্ট চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তিনটা আমল, তিনটা বাইরে তার কোনো আমল যাবে না। এক নাম্বার কি? ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া, আপনি সদকা করে গেছেন, এমন দান করে গেছেন যে ওই দানটা আপনি মরার পরে ওই দানটা পৃথিবীতে আছে, ওই দান থেকে, ওই সদকা থেকে মানুষ উপকৃত হইতেছে, সেইটার সওয়াব আল্লাহ তাআলা প্রতিনিয়ত অটো ভাবে আপনার আমল নামায় ডাইরেক্ট চলে যায়। আওয়ালাদিন সলিহিন, দুই নাম্বার হচ্ছে কোন নেককার সন্তান পৃথিবীতে রেখে গেলে সেই সন্তান আপনার জন্য যদি দোয়া করে, আপনার জন্য যদি মানুষকে খাওয়ায়, আপনারা মিলাদ মাহফিল করেন না, মানুষকে খাওয়ান, এর সওয়াব তাদের আমল নামায় চলে যাবে, ডাইরেক্ট চলে যাবে, আমল নামার ভিতরে যাবে, এক্সট্রা কোথাও থাকবে না। আর একটা হচ্ছে আওয়া ইলমিন, ভালো ইলম শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া, ডাক্তারি কোনো প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া, ভালো কোনো বিষয় আদি পৃথিবীতে জ্ঞান শিক্ষা দেওয়া। অন্যকে দিয়ে আপনি চলে গেছেন, সেই জ্ঞান তারা শিক্ষা করে আর একজনকে শিক্ষা দিচ্ছে না? আমি একজন তাই কোরআন শিক্ষা গ্রহণ করেছি, আমি আবার একজনকে শিক্ষা দিচ্ছি, সে আবার আর একজনকে শিক্ষা দিচ্ছে, এটাকে বন্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই যে সওয়াব হবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে নাকি আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত পিতা মাতার জন্য কি করা? সওয়াব রেসানি করা। সওয়াব রেসানি করবেন কিভাবে? নিজে কোরআন তেলাওয়াত করে, জিকির আজগার করে, ভালো নেকের কাজ করে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ, সওয়াব রেসানি করতে গেলে আবার হুজুর লাগবে না, হুজুর লাগবে না। কোরআন শরীফ তেলাওয়াত আগে বলতো, এখন অনেক কমে গেছে। আসে বলতো যে হুজুর, আমি একটা কোরআন শরীফ খতম করেছি, আমার পিতা মাতার জন্য বকশে দেন। কি বলতো না? হুজুর চুপ থাকে, আরে বকশে দেই, এখন দোয়ার মধ্যে বলে দেয়, এটা বোঝে না, এখন অনেক কমে গেছে। তো বকশে দেয়া দিয়ে লাগবে না, বকশে দেওয়ার জন্য কি লাগবে না, কোন হুজুর আলেম দরকার নাই। আপনি কোরআন তেলাওয়াত করেছেন, দু হাত তুলে আল্লাহকে বকশে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি এটা কি ফাঁস করে দিলাম, বকশে দেওয়ার নতুন কোন দোয়া ধর্মে নাই, কি নাই? বকশে কোরআন শরীফ তেলাওয়াত করে খতম করে বকশে দেওয়ার জন্য কোন দোয়া আছে নাকি? নাই। আপনি কোরআন তেলাওয়াত করে হুজুরকে বকশে দেওয়ার জন্য বললেন, হুজুর তো কোনো দোয়া এ সম্বন্ধে ইসলামে পায়নি। হুজুর হাত তুলে বলল, আল্লাহ, অমুকের স্ত্রী একটা কোরআন খতম করেছে, অমুকের কবরের মধ্যে তুমি পৌঁছায় দাও, এটাই বকশে। এটা আপনিই করতে পারবেন। কার জন্য করবেন? মৃত পিতা মাতার জন্য ভালো নেকের কাজ করে দুই হাত তুলে বকশে দিবেন। বকশিস আমরা যে বকশে বলি, এটা হলো ফার্সি শব্দ। বকশিস মানে হাদিয়া। বকশিস মানে কি? হাদিয়া। বকশে মানে কি? হাদিয়া দেওয়া, পিতা মাতার জন্য হাদিয়া দেওয়া, সওয়াব রেসানি করে দেওয়া।